আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি তো ভালো আছি আল্লাহর রহমতে। এখানে আমি বড় রুই মাছ, যে এটা ছোটো ছোটো পিস করে নিলাম। আর রুই মাছ দিয়ে আমি আজকে দিয়ে আলু দিয়ে একটু ঝোল করব। আর এখানে আমি আদা রসুন পেঁয়াজ ব্লেন্ড করে নিলাম। আর এখানে ছোটো ছোটো 3টা পেঁয়াজ কুচি করে নিলাম। আর এখানে এসে হলুদ মরিচ ধনিয়ার করে আমি মাখাই নিলাম, যে বাটা মশলার মতো হবে এই জন্য। প্লিজ এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। আর ভিডিওটা দেখার আগে একটা লাইক দিবেন প্লিজ। আপনার একটা লাইকে আমার শেয়ারের কাজ করবে। আপনার প্লিজ আমার একটা লাইক দিয়ে একটা ভিডিওটা দেখা শুরু করবেন। আর এখানে আমি হলুদ আর লবণ দিয়ে মাছটা মাখাই নিব ভালোভাবে। এখানে মাছটা ভাজার জন্য প্যান বসাইছি, তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। মাছটা আমি ভালোভাবে মাখাই নিয়েছি হলুদ আর লবণ দিয়ে। মাছটা দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেছে। এখানে মাছটা আমি ছোটো বড়ো করে নিলাম। পেটের পিঠ নিলাম, মাথার একটা অংশ নিলাম, তারপরে পিঠের মাছগুলো নিলাম। মাছ খেতে খায় না, তো এই জন্য ছোটো ছোটো পিস করে নিয়েছি। এখানে আমি অল্প পাঁচফোড়ন নিলাম আর একটা তেজপাতা মাঝখানটা কেটে নিয়েছি। আর এখানে মাছের মশলাটা কষানোর জন্য প্যান বসাই দিয়েছি, তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়েছে। আমি পাঁচফোড়নটা দিয়ে দিব, তেজপাতিটা দিয়ে দিব। একটু মশলাটা কত করে একটু মাছটা ভাজবো আর আলুটা ভাজি নিব। আর সকালের দোয়াগুলো সব করা শেষ আমার, একদম সব কষ্ট করে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি রসুন আর পেঁয়াজ আদা বাটা দিয়ে দিব। রসুন আর পেঁয়াজ যদি গ্রাইন্ড করে দেওয়া যায় তাহলে মাছের ঝোলটা ঘন হয়, এই জন্য আমি গ্রাইন্ড করে দিয়ে দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, উঠে ফেলবো। মাছটা একদম লাল লাল করে ভাজি করে নিলাম। মাছটা এত মজা খাইতে, যখন আনছে তখন আমি রান্না করছিলাম, এখন আবার রান্না করতেছি। মাছটা অনেক বড় ছিল। মাছটা উঠে নিলাম পুরোটা। এখন আমি আলুটা হালকা তেলে ভেজে নিব। এখানে হলুদ আর লবণ দিয়ে দিলাম। এখানে আদা রসুন পেস্টটা ভাজা হয়ে গেছে, আমি মশলাটা দিয়ে দিব, যেটা মাখাই রাখছিলাম এটা। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা আলুটা দিয়ে দিব। মশলার সাথে আলুটা কষা নিব আরও 7-8 মিনিট। মাছটা তো অনেক তেল, আমি কিন্তু তেল অল্প দিয়েছি, দেখো অনেকগুলো তেল বেরিয়েছে মাছের থেকে। আমি
আমি 4-5টা পোশাক পাতা নিলাম আমার বারান্দার থেকে, এটা দিয়ে দিব। উপরে মাছটা বসাই দিব আমি। আমি গরম পানি দিব, গরম পানি দিয়ে বসাই দিলাম, একটু কষানি হোক। গরম পানিটা দিয়ে দিব। ঝোলটা আলুটা টেনে নিবে, কারণ আলু তরকারি মানে ঝোলটা আনে বেশি। এখানে হয়ে গেল আমার রুই মাছের ঝোল, আলু আর পোশাক পাতা দিয়ে রান্না করলাম। কালারটা অনেক সুন্দর আসছে। আমি জল ছোলাটা নিয়ে দেবে, তখন একদম ঝোলটা টেনে যাবে, আলুটা টেনে খেয়ে ফেলবে। হয়ে গেছে তরকারিটা, নামাই নিব, চুলাটা বন্ধ করে দিব। বিশ্বাস করেন কালারটা এত সুন্দর হয়েছে, আর গ্রান কি ছুটছে মাছের তরকারির। দেখেন নামানোর পরে ঝোলটা কি সুন্দর লাগতেছে, একদম ঘন হয়ে গেছে। এই তরকারিতে 2 বাসন ভাত এমনি খাওয়া যাবে। নিলাম, আর এখানে আমি দোয়া গলা করে নিব। আমি ভাত খেয়ে নিব, যে অল্প করে ভাত নিলাম। আর এখানে মাছের ঝোল নিয়ে নিব, মাছও নিব, মাছের ঝোলও নিব। ভাতগুলো খেয়ে নিব, এত মজা। কনারা 2 নলা খাওয়াই দিব, কনা স্কুল থেকে আসছে। কনা খাচ্ছে। কনা ধরো 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 ধরো, শেষ হয়ে যাবে ভাত না, আর নিচে ইয়ে করো। কনা বলছে অনেক স্বাদ হয়েছে তরকারি, না কোনো না